সাকে একটা প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, তিনি মেহেরপুর থেকে শরীফুল ইসলাম। তিনি জানতে চাইছেন যে পিতা ছেলেকে অভিশাপ দিয়ে মারা গেছেন, ছেলের জীবনে তার প্রভাব দেখা যাচ্ছে, এখন এই ছেলের করণীয় কি আসলে? ব্যাপারটা হলো পিতা অভিশাপ দিয়েছে, এটা তো খুব ভয়ানক একটা ব্যাপার। আসলে পিতামাতা তো কম কষ্টে সন্তানকে অভিশাপ দেয় না। আমরা জানি পিতামাতা সবচেয়ে সন্তানের জন্য আপন হয়। আবার ক্ষেত্রভেদে কখনো কখনো এমন পিতামাতাও আছে যারা আবার হয়তো সন্তানের উপর অবিচার করে থাকে। সেটাও যে পৃথিবীতে নেই তা না। তো তার পিতা যেহেতু অভিশাপ দিয়ে চলে গেছে, এটা খুব ভয়ানক একটা ব্যাপার। এখন এটার জন্য প্রথমত কথা হচ্ছে যে বাবা কোনো কষ্ট পেয়েছেন হয়তোবা, বাবা সেটি তার তার অধিক জীবিত থাকতেই ক্ষমা নেওয়া দরকার ছিল। সেটা তার ক্ষমা নেওয়া দরকার ছিল, কিন্তু সেটার সুযোগ তো আর এখন নেই। তো এখন তার জন্য কি করণীয়? তিনি আসলে মূলত বাবার জন্য, বাবা যাতে পরকালে বা কবরের জগতে, আলমে বারজাখের জগতে সে যেন ভালো থাকে, শান্তিতে থাকে, সেই জন্য তার জন্য ভালো কিছু কাজ এখন দুনিয়াতে আপনি করতে পারেন। সাদাকা করতে পারেন, ভালো কিছু কাজ করতে পারেন, মসজিদে দান করতে পারেন, কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিতে পারেন, কোনো দিনই ইলম আপনি প্রচার করে দিতে পারেন। তো এই কাজগুলো করার মধ্য দিয়ে দেখা যাবে বাবা আপনার পরকালে সে রুহের জগতে তিনি ভালো থাকবেন, আল্লাহ তালা তাকে ভালো রাখবেন। এই উসিলায় হয়তো আল্লাহ তালা আপনার উপরে রহম করবেন, বাবার পক্ষ থেকে একটা দোয়া আপনার উপরে আসবে। এটি আপনি করতে পারেন এক। আর দুই নম্বরে হচ্ছে যে আপনি আপনার মা বেঁচে থাকলে তার সঙ্গে বেশি বেশি ভালো আচরণ করুন। অথবা বাবার বন্ধু কিংবা হ্যাঁ, এরকম। বাবার বন্ধু যারা আছেন বা আপনজন যারা আছেন রক্ত সম্পর্কে, তাদের সাথে ভালো আচরণ করুন। সে কাজগুলো করলেও বাবার এই অভিশাপ থেকে কিছুটা আপনি হয়তো রেহাই পাবেন। আর সর্বোপরি হচ্ছে আল্লাহর কাছে আপনি তওবা করুন যে বাবা আপনার প্রতি এত কঠিনভাবে রাগ করেছেন, এটা আল্লাহর কাছে ক্ষমা চান। বেশি যদিও বেশি দোয়া ক্ষমাটা করার। আপনার বাবার জন্য, বাবার কাছে চাওয়া উচিত ছিল, কিন্তু এখন বাবা নেই। বাবার জন্য ওই কাজগুলো করুন, আর সেই সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাবার জন্য অধিক পরিমাণে দোয়া করবেন, জি। যাতে করে আল্লাহ তারা ক্ষমা করেন। প্রশ্ন করেছেন নওগাঁ থেকে আব্দুল করিম, অমুসলিমদেরকে কোরবানির গোশত প্রদান করলে কোনো গুনাহ হবে বা কি করা উচিত? দেখুন, আসলে কোরবানি এটা একটি ইবাদত। আমরা মনে করি ইবাদতটি মুসলিমদের মধ্যেই আসলে থাকা উচিত। কোরবানি, তারপরে যাকাত, বিশেষ কিছু ইবাদত আছে কিন্তু যেগুলো এর মধ্যে যদি মানে তাকে যদি সহমর্মিতা কিংবা যদি বন্ধনটা এমন টার্গেট থাকে যে আমি তাকে সুসম্পর্ক তৈরি করে নেবো একটা দাওয়াতকে কেন্দ্র করে, সেটি দেওয়ার সুযোগ আছে কি আসলে? হ্যাঁ, যদি সেরকম হয়। আর আসলে আমরা জানি কোরবানির বিষয়টা তো সকল বিধর্মীরাই আসলে খুব স্বাচ্ছন্দ্যভাবে নেবেন না। সেটিও একটা ব্যাপার থাকে, হ্যাঁ, সেটি বিবেচনায় কেউ যদি রেখে। এসে পড়ে অথবা হ্যাঁ, কেউ প্রতিবেশী যদি থাকে। বিবেচনায় সেটা রেখে যদি আপনি করতে চান, এটা তো আসলে গরিবদেরকে দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তবে আমাদের পরামর্শ থাকবে আসলে তারপরেও, যেহেতু কোরবানি একটা বিশেষ ইবাদত, কোরবানির গোশতটা, মাংসটা এটাও আসলে ইবাদতের একটা অংশ। আর ইবাদতটা আসলে মুসলিমদের মধ্যে সীমিত থাকা, এটা আসলে বাঞ্ছনীয় ইবাদতের জন্য। জি, শুকরিয়া আপনাকে। সর্বশেষ প্রশ্ন, মহিলারা নিজেদের মধ্যে তালিম করতে পারবেন কিনা? তারিক হাসান ভাই প্রশ্ন করেছেন পাবনা থেকে। ধন্যবাদ। আসলে মেয়েরা নিজেদের মধ্যে তালিম করতে পারবেন, কিন্তু শর্ত হলো, দেখুন, এই তালিমের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আসলে আমাদের বোনদের অনেক আবেগ আছে ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কিন্তু আবেগের সঙ্গে বিবেক এবং যথাযথভাবে বিষয়ভিত্তিক জ্ঞান যেটা থাকা দরকার, সেই জ্ঞান অনেকের নাই। তো ফলে আমি এরকম বহু মজলিসের কথা জানি যে যেই নারী হয়তো আরও ১০ জন ২০ জন মহিলাকে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, আসলে মূলত উনি যা বলছেন কিছুই এরা কোরআন এবং হাদিসের আলোকে সত্য নয়। উনি যা বলছেন নিজের মতো করে বলছেন। তো অন্যরা আবেগ নিয়ে খুব মানে মন দিয়ে, দিল দিয়ে শুনতেছেন, নানান কিচ্ছা কাহিনী বলতেছেন তারা, যেগুলো আসলে অথেন্টিক নয়, প্রমাণিত নয় হাদিস কোরআনে, এমন কিছু কিচ্ছা কাহিনী দিয়ে বলতেছেন। এই জন্য আমরা মনে করি মহিলাদের তালিম এটা শরিয়াতে বৈধ, যদি সেটা পর্দার সঙ্গে হয়, কোনো মানে বেশি দূরত্বে না হয়। সফর দূরত্বে যেতে পারবেন না, নিজস্ব বাড়ির ভিতরে কাছাকাছি হবে। তারপরে স্বামীর অনুমতি নেওয়া, পারিবারিক কাজে কোনো ক্ষতি না হওয়া, সন্তানরা, ছেলে মেয়েরা যেন মানে কোনো অন্যায় কাজে জড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে পরিবারগুলোকে গুছিয়ে রেখে আপনি চাইলে যেতে পারেন। কিন্তু অবশ্যই আপনাকে যিনি তালিম করবেন, মুআল্লিমা হিসেবে যিনি থাকবেন, তাকে অবশ্যই যথাযথ জ্ঞানী হতে হবে, বিশুদ্ধভাবে তাকে কোরআন শিখতে হবে, কোরআনে কারিমের উচ্চারণ তাকে জানতে হবে, হাদিস তাকে জানতে হবে। বেসিক্যালি একাডেমিক যদি তার যোগ্যতা না থাকে, তাহলে তিনি তালিম দিতে পারবেন না। কিন্তু আমরা অধিকাংশ জায়গায় দেখি যে এরকম তালিম হয়ে থাকে। জি।